হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি মুজাসসির আহমেদ। আজকে আমি শুরু করব নাম্বার সিস্টেমেরই একটি পার্ট, যার নাম হচ্ছে রিভার্সিং দ্য ডিজিটস। এটি একটি খুব সুন্দর টপিক এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। ফার্স্টে রিভার্সিং দ্য ডিজিটস এর পুরো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, এরপরে কিছু আমি এক্সাম্পল এবং লাস্টে আমরা এই কনসেপ্টটা এক্সারসাইজে কিভাবে অ্যাপ্লাই করব তার সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো এবি, এটি একটি যে কোনো দুই অঙ্কের সংখ্যা। তাহলে একে লেখা যায়, যেহেতু বিটা হচ্ছে আমার এককের ঘরের সংখ্যা আর এটা হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা, তাই লেখা যায় 10a প্লাস বি। এটা আমি ফার্স্ট ভিডিওতে যেখানে আমি ক্লাসিফিকেশন অফ নাম্বার শিখেছিলাম সেখানে বলেছিলাম যে কোনো নাম্বারকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। এবার এর রিভার্সিং এটা এই সংখ্যাটা দুটি অঙ্ক দ্বারা গঠিত, একটি হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তাহলে এই সংখ্যাটাকে ডিজিট গুলোকে পরিবর্তন করলে যে সংখ্যা হয়, সংখ্যাটা হচ্ছে আমার বি এ, কারণ এই বিটা ছিল আমার এই সংখ্যাটার এককের ঘরের সংখ্যা, সেটা আমার এসছে দশকের ঘরের সংখ্যায়, এবং এই দশকের ঘরের সংখ্যা এটা এসছে আমার এককের ঘরের সংখ্যা। এটি হচ্ছে আমার রিভার্সিং দা ডিজিটস, মানে ডিজিট গুলোকে পরিবর্তন করা। তাহলে এই সংখ্যাটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু বিটা হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা, তাহলে লেখা যায় 10 ইন্টু বি প্লাস এটা যেহেতু এককের ঘরের সংখ্যা, তাহলে লেখা যায় এ। এই সমীকরণটাকে আমি যদি 1 নম্বর দিই এবং এটাকে যদি 2 নম্বর দিই, এবার আমি 1 থেকে 2 বাদ দিব। তাহলে 1 থেকে 2 বাদ দিলে হবে বাম পক্ষ থেকে বাম পক্ষ বাদ যায়, তাহলে ab মাইনাস ba ইকুয়াল টু, এখানে ছিল 10a প্লাস b মাইনাস 10b প্লাস a। এখান থেকে আসছে আমার 10a প্লাস b মাইনাস প্লাসে মাইনাস 10b মাইনাস প্লাসে মাইনাস a। তাহলে পেলাম 10a থেকে একটাই বাদ দিলে হয় 9a, আর 10টা b থেকে একটা b বাদ দিলে হয় মাইনাস 9b, কারণ বোর্ডার সামনে মাইনাস চিহ্ন ছিল। তাহলে পেলাম আমি যে ab মাইনাস ba এর মানটা পেলাম, এখান থেকে 9 কমন যায়, 9 কমন নিলে আসবে 9 ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমার একটা রেজাল্ট। কি রেজাল্ট পেলাম? যে কোনো দুই অঙ্কের সংখ্যা, ab একটা যে কোনো দুই অঙ্কের সংখ্যা ছিল, ab যে কোনো দুই অঙ্কের সংখ্যা ছিল, যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে যদি আমি তাদের অঙ্কগুলির স্থান পরিবর্তন করে যে দুই অঙ্কের সংখ্যা পাই, তাদের বিয়োগফলটা আসবে আমার 9 ইন্টু যে ডিজিট গুলো ছিল আমার এ বি ডিজিট ছিল এদের ডিফারেন্সটা, 9 ইন্টু এদের ডিফারেন্স। এটা হচ্ছে আমার সূত্র। এবার এর বেসিসে ফার্স্টে কয়েকটা এক্সাম্পল করাই। লিখলাম 81, দুই অঙ্কের সংখ্যা। এবার এর অঙ্কগুলিকে চেঞ্জ করছি। একটা ছিল আমার একক ঘরের সংখ্যা, 1 কে লিখলাম দশকের ঘরে, 8 ছিল আমার দশকের ঘরের সংখ্যা, 8 কে লিখলাম এককের ঘরে। তাহলে এদের বিয়োগফল কি হবে? এদের বিয়োগফল তাহলে এই সূত্র থেকে ইকুয়াল টু 9 আমার থাকবে, 9 ইন্টু এই যে অঙ্কগুলি ছিল এ বি, তাহলে অঙ্কগুলি কি আছে 8 আর 1, তাহলে এদের ডিফারেন্স 8 থেকে 1 বাদ দিলে হয় 7, তাহলে 9 ইন্টু 7 মনে হয় 7 9 63। এটা হচ্ছে আমার অ্যান্সার। 81 থেকে 18 বাদ দিলে হয় 63। সেম ভাবে আরেকটা যদি এক্সারসাইজ নিই, 87। এবার এর অঙ্কগুলো আবার চেঞ্জ করব, মাইনাস 78, তাহলে অ্যান্সার হবে আমার 9 ইন্টু এদের ডিফারেন্স 8 থেকে 7 বাদ হচ্ছে 1, তাহলে 9 ইন্টু 1 মানে হচ্ছে 9। আশা করি বোঝা গেছে। দেখে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এক্সারসাইজের মাধ্যমে যখন আমরা করব তখন ভালো লাগবে। আর একটা এক্সাম্পল নিই, 92 এর
ডিজিট গুলো চেঞ্জ করলে হয় 29, এদের বিয়োগফল হবে তাহলে 9 ইন্টু এই দুটো সংখ্যার ডিফারেন্স, 9 থেকে 2 বার দিলে হয় 7, তাহলে আসলো 63। আশা করি এটা বোঝা গেছে। আর একটা কনসেপ্ট দেখো, এ বি, আবার দুই অঙ্কের সংখ্যা একে লেখা যায় 10a প্লাস বি। এর ডিজিট গুলো রিভার্স করে যে সংখ্যাটা পাই দুই অঙ্কের সেটা হচ্ছে আমার বিএ। বিএ হচ্ছে তাহলে 10b প্লাস এ। এবার আমি কি করব, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করব। তাহলে 1 প্লাস 2 করলে হয় ab প্লাস বিএ ইকুয়াল টু, প্রথমে এটা বসে যাবে 10a প্লাস বি প্লাস, এটা বসে যাবে প্লাস 10b প্লাস এ, 10টা এ আর একটা এ, তাহলে 11টা এ হলো, প্লাস একটা বি প্লাস 10টা বি, তাহলে 11টা বি। তাহলে এখান থেকে পেলাম আমি এ বি প্লাস বি এ ইকুয়াল টু হচ্ছে 11 ইন্টু এ প্লাস বি। তাহলে লক্ষ্য করো যে সংখ্যাটা ছিল আমার দুই অঙ্কের সংখ্যা এ বি, তার অঙ্কগুলোকে পরিবর্তন করে যে সংখ্যা পেলাম বি এ, তাদের যোগফলটা হচ্ছে আমার 11 ইন্টু ওই অঙ্ক দুটি এ বি অঙ্ক ছিল আমার, এদের যোগফল। ডিফারেন্সে ছিল আমার এ বি মাইনাস বি এ করলে ছিল আমার 9 ইন্টু এ মাইনাস বি, অঙ্কগুলির ডিফারেন্স ছিল আর সামনে 9 গণিত ছিল। এখানে যখন আমি প্লাস করছি 11 ইন্টু অঙ্ক দুটির যোগফল। তাহলে এর কয়েকটা এক্সাম্পল করাই। 81 প্লাস 18, 81 প্লাস 18, তাহলে দেখো এই সংখ্যাটার ঠিক উল্টাই সংখ্যাটা আছে, ডিজিট গুলো পরিবর্তন এবং মিডিলে প্লাস সাইন আছে। তাহলে অ্যান্সার কত হবে আমার 11 ইন্টু তাদের অঙ্কগুলির যোগফল, 8 প্লাস 1 করলে হয় 9, মানে হচ্ছে 99। 73 প্লাস 37, এই সংখ্যাটার ঠিক উল্টা এই সংখ্যাটা, মানে অঙ্কগুলি চেঞ্জ করে এই সংখ্যাটা এসছে, এদের যোগ করলে হবে 11 ইন্টু এদের যোগফল, 7 প্লাস 3 করলে হয় 10, মানে হচ্ছে 110। আশা করি বোঝা গেছে। এবার কিছু এক্সারসাইজ করাই। কোশ্চেন কি বলছে আমাকে, যে একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল হচ্ছে 9। তাহলে একটা দুই অঙ্কের সংখ্যা এ বি ধরলাম যে দুই অঙ্কের সংখ্যাটা হচ্ছে আমার এ বি। তাহলে এই সংখ্যাটার অঙ্কগুলি কি, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তাহলে এদের যোগফল এ প্লাস বি এর সমান দেওয়া আছে 9, এটা 1 নম্বর থাক। এরপরে বলছে যখন আমরা অঙ্কগুলির আদান প্রদান করি, তাহলে অঙ্কগুলির আদান প্রদান করলে আমার কি হবে, তাহলে বি আসবে আমার দশকের ঘরে আর এ যাবে আমার এককের ঘরে, তাহলে সংখ্যাটা কি হবে বি এ। যখন আদান প্রদান করি তখন দেখা যায় যে ফলাফল যুক্ত নতুন সংখ্যাটি, তাহলে নতুন সংখ্যা পেলাম আমি বি এ। এই বি এটা বলছে মূল সংখ্যা থেকে 27 বেশি। তাহলে মূল সংখ্যা থেকে 27 বেশি মানে কত, তাহলে মূল সংখ্যা ছিল আমার এ বি প্লাস 27, তাহলে নতুন যে সংখ্যা পেলাম বি এ, এই সংখ্যাটা হচ্ছে আমার মূল সংখ্যার সঙ্গে 27 যোগ করে আসবে। তাহলে এখান থেকে আমি পাবো যে বি এ মাইনাস এ বি, এটা করলে হচ্ছে 27। এবার ভালো করে লক্ষ্য করো, এই দুটো সংখ্যা কি, এই দুটো সংখ্যা হচ্ছে এই সংখ্যাটার ডিজিট গুলো পরিবর্তন করলে এই সংখ্যা পাওয়া যায়। 27 কে লেখা যায় 9 ইন্টু 3। এবার আমি একটু আগে বললাম সূত্রটা ছিল যে এ বি মাইনাস বি এ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সঙ্গে আমি যদি কম্পেয়ার করি, তাহলে এই যে 9 দেখতে পেয়েছি আমি 9, তাহলে এই 3 এর মানটা কি, এই 3 এর মানটা হচ্ছে আমার এই যে অঙ্কগুলি ছিল এ বি তাদের বিয়োগফলটা। তাহলে এখানে বড় সংখ্যা কে, বি এ বড় সংখ্যা ছিল, তাই এদের বিয়োগফলটা হচ্ছে বি মাইনাস এ, এর মানটাই হচ্ছে আমার 3। ভালো করে লক্ষ্য করো যে এ বি মাইনাস বি এ যে কোনো সংখ্যার অঙ্কগুলির
পরিবর্তন করে যে সংখ্যা পাই তাদের ডিফারেন্সটা আসে আমার 9 ইন্টু অঙ্ক দুটির বিয়োগফল। তাহলে এখানে ছিল 27, 27 মানে হচ্ছে 9 ইন্টু 3, তাহলে 9 তো আমার সূত্রে 9 থাকবে। তাহলে এই 3টা কি, এই 3টা হচ্ছে আমার যে অঙ্কগুলো ছিল এ বি তাদের ডিফারেন্স, কিন্তু যেহেতু সংখ্যাটা হচ্ছে আমার বি এ বড় তাই বি থেকে এ বাদ হবে, তাহলে বি মাইনাস এ হচ্ছে 3। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবার আমাকে 1 আর 2 সমাধান করলে আমি অ্যান্সার পেয়ে যাব। 1 প্লাস 2, 1 প্লাস 2 আমি যদি করি, 1 প্লাস 2 করলে দেখো এ কেটে যাবে, এই যে মাইনাস এ আর প্লাস এ, 1 প্লাস 2 করলে হবে এ প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 3 12, 9 প্লাস 3 হচ্ছে 12। এখান থেকে দেখো a প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু 12, a কেটে গেল, তাহলে থাকলো 2b ইকুয়াল টু 12। এখান থেকে তাহলে b এর মান পেলাম 6, তাহলে b এর মান 6 পেয়েছি। তাহলে b এর মান যেহেতু 6 পেয়েছি তাহলে a এর মান পেয়ে যাব। এখানে আমি 1 এর মান পুট করে দেব, তাহলে আমি এটা মিটিয়ে দিই। তাহলে a এর মান হচ্ছে আমার a ইকুয়াল টু হচ্ছে 9 মাইনাস b, এখান থেকে b টা ডান দিকে চলে গেল, তাহলে 9 মাইনাস b এর মান হচ্ছে 6, তাহলে a এর মান হচ্ছে আমার 3। তাহলে আমার কি চেয়েছে, আমার যে মূল সংখ্যাটি কি, মূল সংখ্যা ছিল আমার ab, তাহলে ab কে লেখা যায় 10a প্লাস b, যেহেতু এটা দশকের সংখ্যা তাহলে 10a প্লাস b, a এর মান ছিল 3 আর b এর মান হচ্ছে 6, তাহলে 3 10 30, 30 প্লাস 6 মানে হচ্ছে 36। তাহলে মূল সংখ্যাটা ছিল আমার 36, এটা আমার অ্যান্সার। আশা করি বুঝে গেছে। নেক্সট এক্সারসাইজ আরেকটা করাই। নেক্সট এক্সারসাইজ দেখো, যে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল হচ্ছে 8। যখন আমরা অঙ্কগুলি আদান প্রদান করি তখন দেখা যায় যে ফলাফলযুক্ত নতুন সংখ্যাটি মূল সংখ্যা থেকে 8-এরও বেশি, তাহলে মূল সংখ্যাটি কত? তাহলে একইভাবে করব। ধরলাম যে মূল সংখ্যাটা হচ্ছে আমার ab, তাহলে ab হচ্ছে আমার মূল সংখ্যা, এখানে অঙ্কগুলি হচ্ছে a আর b। প্রথম লাইনে বলছে আমার যে 2 অঙ্কের সংখ্যা নিলাম তার অঙ্কগুলির যোগফল হচ্ছে 8, তাহলে অঙ্কগুলি ছিল a এবং b, তাহলে a প্লাস b হচ্ছে আমার 8। এরপরে বলছে যে যখন আমরা অঙ্কগুলি আদান প্রদান করি, তাহলে অঙ্কগুলি আদান প্রদান মানে হচ্ছে এককের অঙ্ক দশকের ঘরে, দশকের অঙ্ক এককের ঘরে করলে নতুন সংখ্যা পাই আমি ba। এই ba টা বলছে যে ফলাফলিত নতুন সংখ্যাটি মূল সংখ্যা থেকে 8-এরও বেশি। মূল সংখ্যা ছিল আমার ab, এর থেকে 8-এরও বেশি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ba মাইনাস ab ইকুয়াল টু হচ্ছে 18। 18 মানে লেখা যায় 9 ইন্টু 2। এবার দেখো এই 2টা আসে আমার 9টা সূত্রের 9, আর এই 2টা আসে আমার যে অঙ্কগুলি থাকে তাদের ডিফারেন্স। তো এখানে যেহেতু ba এই নাম্বারটা বড়, তাহলে এদের ডিফারেন্স কি হবে, এদের ডিফারেন্স আসবে b থেকে a বাদ, এর মানে হবে 2, তাহলে b মাইনাস a হচ্ছে 2। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর। 1 প্লাস 2 করলে হয় a কেটে যাবে, মাইনাস a প্লাস a, তাহলে থাকবে আমার 2b ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে এখান থেকে b এর মান হচ্ছে আমার 5। এবার এই b এর মানটা আমি যে কোনো এক জায়গায় বসাতে পারি, হয় 1 এ না হয় 2 এ, তাহলে 1 এ যদি বসাই তাহলে এখান থেকে a এর মান পাই 8 মাইনাস b মানে হচ্ছে 8 মাইনাস 5 মানে হচ্ছে 3। তাহলে a এর মান পেলাম 3, b এর মান পেলাম 5, তাহলে মূল সংখ্যা চেয়েছিল আমার, মূল সংখ্যা হচ্ছে ab, ab কে লেখা যায় 10a প্লাস b, তাহলে 10 ইন্টু 3 প্লাস b এর মান হচ্ছে আমার 5, তাহলে 30 প্লাস 5 এ 35। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি যদি চেক করতাম যে অ্যান্সারটা আমার ঠিক এসেছে কিনা, দেখো চেক করছি, আশা করি বোঝা গেছে এটা, যে আমার মূল সংখ্যা পেলাম তাহলে 35, তাহলে ফার্স্ট লাইন ছিল আমার যে অঙ্কগুলির যোগফল ছিল 8, 3 প্লাস 5 করলে 8 হয়, ফার্স্ট লাইন স্যাটিসফাই করছে অঙ্কের। 2 নম্বর বলছে যে এই সংখ্যাটার যে অঙ্কগুলির পরিবর্তন করে যে সংখ্যা পাই
53 পরিবর্তন করে পাই 5 3। তাহলে এই সংখ্যাটা বলছে মূল সংখ্যা থেকে 35 থেকে 18 বেশি। তাহলে দেখো 18 সঙ্গে যদি আমি 35 যোগ করি তাহলে 53 আসে। বা এভাবে আমি করতে পারি যে 53 মাইনাস 35 ফার্স্ট রুল যেটা আমি তোমাদের শেখালাম, এটা মানে কি লিখতে হয়, এটা মানে হচ্ছে 9 ইন্টু এদের এই অঙ্কগুলির ডিফারেন্স 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, তাহলে 18 ছিল। আশা করি ক্লিয়ার। আর একটা অঙ্ক করাই, আজকের লাস্ট পার্টি কত। কোশ্চেন হচ্ছে যে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির বিয়োগফল হচ্ছে 7। তাহলে ধরলাম যে সংখ্যাটা হচ্ছে আমার এবি, তাহলে এই সংখ্যাটার বিয়োগ অঙ্কগুলির বিয়োগফল 7। তাহলে অঙ্কগুলি ছিল এ আর বি, তাহলে এখান থেকে পেলাম a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 7। এবার বলছে যখন আমরা অঙ্কগুলি আদান প্রদান করি তখন দেখা যায় যে ফলাফল যুক্ত নতুন সংখ্যাটি, তাহলে আদান প্রদান করলে বিয়ে হয়, নতুন সংখ্যাটির সঙ্গে মূল সংখ্যার সমষ্টি হয় 99। তাহলে এই সংখ্যাটা আমি এই ডিজিট গুলো পরিবর্তন করে পেলাম, এই সংখ্যার সঙ্গে মূল সংখ্যার সমষ্টি হচ্ছে আমার 99। তাহলে বলছে মূল সংখ্যাটি বার করো। তাহলে এটা প্লাসের কনসেপ্ট। আজকের সেকেন্ড কনসেপ্ট এটা বলেছিলাম যে এ বি প্লাস বি এ, এটা মানে হয় 11 ইন্টু এ প্লাস বি, এটা ছিল আমার। তো এই জিনিসটা তো এটা এ বি প্লাস বি এ ইকুয়াল টু 11 ইন্টু এ প্লাস বি। তাহলে 99 কে লেখা যায় 11 ইন্টু 9। তাহলে এই 9 এর মানটা আমি যদি কম্পেয়ার করি তাহলে 11 11, তাহলে এই 9 এর মানটা হচ্ছে আমার যে সংখ্যাটা আমার আছে অঙ্কগুলি এ আর বি তাদের সমষ্টি। তাহলে এখান থেকে আমি পেলাম যে এ প্লাস বি মানে হচ্ছে 9, আর একটা পেয়েছি এ মাইনাস বি মানে 7, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 প্লাস 2 করলে আমি পাই যে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে a প্লাস এ হচ্ছে 2a, 2a মানে হচ্ছে 9 প্লাস 7 মানে 16। তাহলে এখান থেকে পেলাম a মানে হচ্ছে 8, আর a 8 পেয়ে গেছি, তাহলে b মানে হচ্ছে কত, এখান থেকে b মানে হচ্ছে আমার a মাইনাস 7 ইকুয়াল টু b, b কে ডান দিকে নিলাম 7 কে বাম দিকে নিলাম। এবার a এর মান হচ্ছে 8, তাহলে 8 মাইনাস 7 মানে হচ্ছে b, এখান থেকে তাহলে b এর মান পেলাম 8 থেকে 7 বাদ হচ্ছে 1। তাহলে সংখ্যাটা কি আমার, সংখ্যাটা ছিল আমার এবি, এবি মানে লেখা যায় 10a প্লাস বি, এর মান হচ্ছে আমার 8, 10 ইন্টু 8, আর বি এর মান হচ্ছে আমার 1। তাহলে সংখ্যাটা হচ্ছে আমার 80 প্লাস 1 81। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 81। আশা করি বুঝা গেছে। তাহলে আবার আমি যদি চেক করি যে আমার অ্যান্সারটা ঠিক আসলো কিনা, তাহলে দেখো আমার অ্যান্সার এসছে 81। তাহলে 81 যে অঙ্কগুলি আছে 8 আর 1 তাদের ডিফারেন্স কত, 8 মাইনাস 1 করলে 7 হয়। ফার্স্ট লাইন স্যাটিসফাই করলো। পরে কি বলছে যে 81 সঙ্গে আমি যদি এই অঙ্কটা পরিবর্তন করি, অঙ্কগুলির পজিশন পরিবর্তন করে যে সংখ্যাটা পাই, তাহলে সংখ্যাটা পেলাম 18, একটা 10 এর ঘরে 8টা 4 এর ঘরে, এদের যোগফল হবে কত 99। যোগ করে দেখো 8 1 এ 9 আর 8 আর 1 হচ্ছে 9। তাহলে অ্যান্সার আমার ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 81। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি বোঝা গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এরপরে নেক্সট টপিকস নাম্বার সিস্টেমে নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, বাই।